হ্যালো এভরিবাডি, আশা করি ভালো আছেন। হাজির হলাম ডিপসিকের সাথে দুর্দান্ত একটি দাবা খেলা নিয়ে। চাইনিজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপসিককে ভাবা হচ্ছে চ্যাট জিপিটি এর শক্ত প্রতিদ্বন্দ্বী। নতুন এআই হিসেবে দাবার শুরুতে চমৎকার আক্রমণ করে ডিপসিক। দুর্দান্ত সব দাবা খেলার বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করে রাখুন। কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানান, আর ডিপসিকের জন্য অবশ্যই ভিডিওটি লাইক করুন। আমি সাদা নিয়ে খেলি এবং ডিপসিক কালো নিয়ে খেলে। C4 দিয়ে খেলা শুরু করলাম। ইংলিশ ওপেনিং। আমি চাইলে নাইটকে বের করে আনতে পারবো, সেন্টারের ওপর দখল রাখতে পারবো। ইংলিশ ওপেনিং খেলি, এর কারণ হচ্ছে চাইনিজরা কিন্তু ইংরেজদের সাথে পরাজিত হয়েছিল। তো দুইটি আফিম যুদ্ধ হয়েছিল, দুটোতেই গ্রেট ব্রিটেন বিজয়ী হয়। তো যার কারণে আমি ইংলিশ ওপেনিং খেললাম। দেখা যাক চাইনিজ এআইকে পরাজিত করতে পারি কি না। E5 খেললো ব্ল্যাক। ব্ল্যাক কিন্তু সেন্টারের ওপর দখল রাখতে চাচ্ছে এবং আমরা কিন্তু বিগিনারদের পরামর্শ দিয়ে থাকি খেলার শুরুতে সেন্টারের ওপর দখল রাখতে। এই 4টি স্কোয়ার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনি যদি বিগিনার হয়ে থাকেন অবশ্যই চেষ্টা করবেন শুরুতে এই 4টি স্কোয়ারের ওপর দখল রাখতে। তো এরপর G3 খেললাম আমি। তো আমার উদ্দেশ্য হচ্ছে বিশপকে নিয়ে আসা এবং লং ডায়াগোনালকে কিন্তু বিশপকে অ্যাক্টিভ রাখতে পারবো আমি। তো এটাই কিন্তু আমার প্ল্যান। তো দেখা যাক কী হয়। এরপর নাইট টু C6 খেলে ব্ল্যাক। ব্ল্যাক কিন্তু সেন্টারের ওপর দখল রাখতে চাচ্ছে। এরপর বিশপ টু G2 খেললাম আমি আমার পরিকল্পনা অনুযায়ী। নাইট টু F6। তো এবার আরও একটি নাইটকে কিন্তু ডেভেলপ করলো ব্ল্যাক। তো সোফার ব্ল্যাক কিন্তু গুড। D3। তো এবার আমি আমার বিশপের জন্য কিন্তু স্পেস ক্রিয়েট করলাম। তো বিশপকে কিন্তু বের করে আনতে পারবো। বিশপ টু C5। এবার কিন্তু বিশপ টার্গেট করছে আমার উইক পনকে। এরপর কি করব আমি? তো আমি যদি অন্যমনস্ক হই, যদি A3 খেলি, সেক্ষেত্রে কিন্তু নাইট খেলতে পারে G4-এ। তো আবারও যদি আমি খেয়াল না করি, যেটা কিন্তু আপনারা অনেকেই ভুল করে থাকেন, সেটি হচ্ছে H3 খেলেন এই পজিশনে এবং দেখুন বিপর্যয় কিন্তু হয়ে যাবে, কারণ এই পনটি কিন্তু শুধুমাত্র কিং দ্বারা প্রোটেক্টেড। তো এরপর কিন্তু নাইট টেক্স অন F2 হলে কিন্তু কুইন টু D2 খেলতে হবে, কারণ কুইন এবং রুক উভয়কে কিন্তু অ্যাটাক করছে নাইট। তো সেক্ষেত্রে নাইট কিন্তু ক্যাপচার করবে রুককে এবং এরপর কিন্তু খুব সহজেই জিতে যাবে ব্ল্যাক। তো যার কারণে আমি কিন্তু আগে থেকেই সতর্ক ছিলাম, যার কারণে H3 খেলি। তো নাইটকে প্রিভেন্ট করি, দেখা যাক কি হয়। এরপর কাসলিং করলো ব্ল্যাক। E4 ভালো একটি মুভ। তো আমার কুইনকে আমি বের করে আনতে পারবো চাইলে খুব সহজেই। D6। এবার ব্ল্যাকও তার বিশপকে কিন্তু বের করতে পারবে এবং সে সেটি চাচ্ছে। স্পেস ক্রিয়েট করলো বিশপের জন্য। এরপর কি খেলবো আমি? A3 খেললাম। তো A3 খেলার উদ্দেশ্য হচ্ছে বিশপকে কিন্তু আমি B4-এ আসতে দেব না, কারণ আমি যদি নাইট টু C3 খেলি, সেক্ষেত্রে কিন্তু বিশপ টু B4 খেলতে পারে। দেখুন এক্ষেত্রে আমার একটু প্রবলেম হবে। তো এই কারণে আমি আগেই F3 খেললাম। তো এরপর কি করবে ব্ল্যাক? তো আমি কিন্তু এখন চাইলে পনও কিন্তু পুশ করতে পারি এবং বিশপকে অ্যাটাক করতে পারি, অথবা নাইটকেও কিন্তু খেলতে পারি D2 বা C3-তে। ব্ল্যাক কিন্তু চমৎকার একটি মুভ খেলে এখন, সেটি হচ্ছে A5। দেখুন এই A5 খেলার কারণে আমি কিন্তু এখন চাইলে পনকে কিন্তু পুশ করতে পারবো না। তো দুর্দান্ত একটি মুভ খেলে ব্ল্যাক। তো চলুন দেখি যদি আমি পন পুশ করি তাহলে কি হবে। তাহলে A takes on B4 এবং দেখুন আমার রুক কিন্তু চলে যাবে এবং খেলায় জিতে যাবে ব্ল্যাক। তো যার কারণে এই A5 খেলার কারণে আমি খেলি নাইট টু C3। তো আমি আমার পিসগুলোকে ডেভেলপ করছি। এরপর বিশপ টু E6 খেলে ব্ল্যাকও তার পিসকে ডেভেলপ করছে। বিশপ টু G5 খেললাম আমি। এটি খুব ভালো কোনো মুভ কিন্তু ছিল না, কারণ এরপর কিন্তু ব্ল্যাক অ্যাটাক করবে আমার বিশপকে এবং সেটি হলো। তো এরপর আমি আমার বিশপকে নিয়ে আসি D2 স্কোয়ারে। আমি আসলে নাইটের সাথে এক্সচেঞ্জ করতে চাইনি। তো যদি আমি এক্সচেঞ্জ করতাম কি হতো চলুন দেখি। যদি বিশপ দিয়ে যদি, হ্যাঁ এখানে ছিলাম আমরা, হ্যাঁ
যদি এই বিশপ দিয়ে যদি নাইট ক্যাপচার করতাম সেক্ষেত্রে কুইন টেক্স অন F6 এবং ব্ল্যাকের কিন্তু জেতার সম্ভাবনা অনেক বেশি থাকতো। দেখুন ব্ল্যাকের কিন্তু রুক কানেক্টেড এবং তার কুইনও কিন্তু ডেভেলপড হয়ে গেছে, অর্থাৎ ব্ল্যাক এগিয়ে থাকতো। তো যার কারণে আমি কিন্তু এই মুহূর্তে আসলে খেলি বিশপ টু D2। তো ব্ল্যাক কি করবে, ব্ল্যাক খেললো কুইন টু D7। তো আপনার কি মনে হয় এই মুহূর্তে কে এগিয়ে রয়েছে, হোয়াইট নাকি ব্ল্যাক? দেখুন ব্ল্যাকের কিন্তু দুইটি রুক কানেক্টেড এবং ব্ল্যাক বিশপ নাইট সবগুলো কিন্তু ডেভেলপড, অন্যদিকে আমার কিন্তু নাইট এখনও ডেভেলপড না, অর্থাৎ স্লাইটলি কিন্তু ব্ল্যাক এগিয়ে এই মুহূর্তে খেলায়। তো নতুন AI হিসেবে ডিপসিক কিন্তু দুর্দান্ত করছে এবং আমার ধারণা সামনে কিন্তু এটি আরও অ্যাডভান্সড হয়ে যাবে এবং দাবাতে আরও দুর্দান্ত খেলবে। তো কুইন D7 খেলে ব্ল্যাক, যদিও ইঞ্জিন কিন্তু সাজেস্ট করে নাইট টু D4 বেস্ট। তো যাই হোক ব্ল্যাক খেলে কুইন টু D7। তো এরপর আমি খেলি নাইট টু D5, যদিও ইঞ্জিন কিন্তু এটিকে ভালো বলে না, ইঞ্জিন বলে নাইট টু F3 হচ্ছে ভালো ছিল। তো যাই হোক, তো এরপর কি করবে ব্ল্যাক? তো আপনি যদি এই মুহূর্তে ডিপসিকের জায়গায় থাকতেন আপনি কি খেলতেন একটু ভাবতে পারেন। তো ইঞ্জিন বলছে নাইট H7 হচ্ছে ভালো মুভ, কিন্তু এই মুহূর্তে কিন্তু একটি অপ্রত্যাশিত মুভ খেলে ব্ল্যাক। তো আপনি যদি ডিপসিকের ভক্ত হয়ে থাকেন এবং ইমোশনাল হয়ে থাকেন তাহলে কিন্তু কষ্ট পাবেন সেই মুভটি দেখে, সেটি হচ্ছে নাইট টেক্স অন D5। এটা কিন্তু ব্লান্ডার, বুঝতেই পারছেন, কারণ নেক্সট মুভে কিন্তু তার নাইট বা বিশপ কিন্তু আমি ক্যাপচার করতে পারবো। ব্লান্ডার করে বসে ডিপসিক, সে কিন্তু দুর্দান্ত খেলছিল এই মুভের আগ পর্যন্ত, নতুন AI হিসেবে ডিপসিকের পারফরমেন্স ছিল দুর্দান্ত। তো যাই হোক খেলা থেকে কিন্তু সে অনেকটাই সিটকে পড়ে যায়। এরপর ই টেক্স অন D5, অ্যাটাকিং নাইট অ্যান্ড বিশপ। তো এবার কি করবে ব্ল্যাক? ব্ল্যাক খেলো বিশপ টেক্স অন D5। তো এরপর বিশপ দিয়ে আমি ক্যাপচার করলাম বিশপকে। তো এবার কি করবে ব্ল্যাক? তো এবার ব্ল্যাক যে মুভ খেলে সেটি কিন্তু শকিং, যার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। এবং আপনি যদি ডিপসিকের ফ্যান হয়ে থাকেন এবং ইমোশনাল হয়ে থাকেন অনেক কষ্ট পাবেন আসলে ডিপসিকের এই নেক্সট মুভ দেখে। এটা একেবারেই শকিং। সেটি হচ্ছে কুইন দিয়ে আমার বিশপকে ক্যাপচার করে ডিপসিক, যেটি ইল্লিগ্যাল। আমি ডিপসিককে বলি যে এটি সম্ভব নয়, কারণ কুইন কখনো জাম্প করতে পারে না। তো তখন কিন্তু ডিপসিক আরও একটি ভুল করে এবং সেটি হচ্ছে সে অদৃশ্য পণের সাহায্যে আমার বিশপকে ক্যাপচার করে। তো আমি বলি যে E6-এ কোনো পণ নেই। তো ডিপসিক দুঃখ প্রকাশ করে দুইটি ইল্লিগ্যাল মুভ খেলার কারণে। তো সে কিন্তু আবারও ভুল করে এবং সে খেলে এই পণ দিয়ে কিন্তু আবার বিশপকে ক্যাপচার করে, অর্থাৎ E5-এর পণ দিয়ে। তো আমি আবারও বলি যে পাশাপাশি কিন্তু এভাবে পণ দিয়ে ক্যাপচার করা যায় না। ডিপসিক আবারও দুঃখ প্রকাশ করে এবং সে আবারও ইল্লিগ্যাল মুভ খেলতেই থাকে। তো যার কারণে আমি খেলা বাদ দিয়ে দিই, অর্থাৎ ডিপসিক কিন্তু ভুলে যায় তার পজিশনগুলো। তো হয়তো সে অন্য ইউনিভার্সের কোনো রুল অ্যাপ্লাই করে, এরকমও হতে পারে, জানি না। যাই হোক, তো যার কারণে আমি বিজয়ী হই। অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিপসিকের অন্য কোনো খেলা দেখতে চান কিনা আমার সাথে। এই খেলায় আমার অ্যাকুরেসি 89.4, ডিপসিকের 80.8। ওপেনিংয়ে ভালো খেললেও মিডল গেমে ব্লান্ডার করে বসে ডিপসিক। চলুন দ্রুত আবারও দেখি।